দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। এদিকে কুড়িগ্রাম, যশোর, টাঙ্গাইল, ভোলা, নাটোর ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী সহ ৭ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল হেরিটেজ পরিবহনের একটি স্লিপার কোচ। শুক্রবার সকালে দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের যদুর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ধান বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ঘুম ভাব আসছিল অথবা কুয়াশার কারণে হতে পারে। এই কোচ হেরিটেজ ট্রাভেলস এনে ওভারটেক করার কারণেই আসলে ধানবাহী ট্রাকের সঙ্গে এই দুর্ঘটনা মানে একজন মহিলা বাইর করছে এখানে, আর দুজন ড্রাইভার বাইর করছে হাইওয়ে, আর 13 জন নিয়ে গেছে মেডিকেলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে বীরগঞ্জ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৩ জনের মরদেহ। আহত অন্তত ১২ জনকে পাঠানো হয় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা আসে দেখি যে মুখোমুখি সংঘর্ষ, এখানে অনেক লোক আটকে ছিল। আমরা মোটামুটি ১২-১৩ জন লোক প্রথম বাইর করে স্থানীয় হাসপাতাল পাঠিয়ে দিচ্ছে। দুর্ঘটনার পর প্রায় ৩ ঘন্টা বন্ধ থাকে দিনাজপুর পঞ্চগড় মহাসড়কে যান চলাচল। এদিকে রাত ২টার দিকে রংপুর থেকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে একটি মোটরসাইকেল। প্রাণ হারান ২ আরোহী রশিউল ইসলাম ও কামাল হোসেন খোকন। টাঙ্গাইলের ভুয়াপুরে সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু সেনানিবাস কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত ২ জনকে উদ্ধার করে পাঠানো হয় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। ওভার স্পিডে ছিল মোটরসাইকেল দিকে, মানে কাটা দিকে বাউলি কন্ট্রোল করতে না পেরে স্লিপ খেয়ে পড়ে গেছে। ভোলা সদরে মালবাহী ট্রাক চাপায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী এক স্কুল ছাত্রের। নিহত ইমন পরাণগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এছাড়া যশোর ঝিনাইদহ সড়কের ৭ মাইল বাজারে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। নাটোরে আগ বোঝাই ট্রলির চাপায় মারা গেছেন এক মোটরসাইকেল আরোহী। গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেট কার উল্টে খালে পড়ে মৃত্যু হয়েছে চালকের। শেখ নিগার সুলতানা, টিভিসি নিউজ ডেস্ক।